শীতের দুপুরবেলা ধোয়া ওঠা খিচুড়ির সাথে যদি হয় লবণীয় একটা চাটনি তাহলে তো কথাই নেই। আর বিকেলে কিছু বাজার করেছিলাম, সেগুলো নিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিওতে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসছি আরেকটা নিউ ব্লগ ভিডিওতে। যাই হোক, আজকের ভিডিওটা আমি শুরু করবো একদম সকাল থেকে। যাই হোক, সকালের নাস্তাটা তো রেডি করেছি বাচ্চাদের জন্য। এখানে ছিল রুটি এবং কি ভাজি আর দুধ চা, আর সাথে ছিল রাতে বেঁচে যাওয়া কিছু সবজি, সেগুলো দিয়ে আমার মেয়েরা নাস্তাগুলো কমপ্লিট করে নিয়েছে। তো যাই হোক, আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু দুপুরের রান্নাটা করতে হবে। আমি কিন্তু এখানে আজকে হাতে মাখা খিচুড়ি রান্না করব। আমার এখানে যেহেতু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা, তো সেই জন্য বাড়ি কিছু রান্নাবান্না করতে পারবো না। আমার মূলত রান্নাটা দুপুরবেলা এখন আর হয় না, রাতেই বেশি সময় করতে হয়। তো যাই হোক, দুপুরে হালকা একটু খিচুড়ি রান্না করব। আর সেটা হয়েছে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে। হাতে মাখা খিচুড়ি কিন্তু সরিষার তেল দিয়ে খেতে অনেক মজা হয়। তো আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হলুদ মরিচ, সব ধরনের আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভালো করে একটু কিছু সময় মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে এভাবে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার মাখামাখি শেষ। এখন দিয়ে দিলাম একটু গরম পানি। গরম পানিটা দিয়েছি কেন, কারণ এখানে যেহেতু আমার প্রচুর গ্যাসের সমস্যা, তো এই জন্য তাড়াতাড়ি বলক আসবে, এই জন্য আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি। তো যাই হোক, আমি এখানে এখন একটু ঢেকে দেবো খিচুড়িটা বলক আসার জন্য তাড়াতাড়ি করে। তো এখানে আমার খিচুড়িটা বলক আসা পড়ছে। এখন কিন্তু আমি প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। খিচুড়ির সাথে কারা কারা ধনিয়া পাতা দিয়ে খেতে পছন্দ করেন? আমি কিন্তু শীতের সিজনে খিচুড়ি রান্না করলেই তখন ধনিয়া পাতাটা ব্যবহার করি। তো যাই হোক, আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, এখন প্রায় রান্নাটা শেষের দিকে। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে তারপরে চুলাটা অফ করে দিব। তো যাই হোক, আজকে আমার খিচুড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর এখানে কিন্তু আমি খিচুড়ির সাথে একটা মজার চাটনি তৈরি করেছিলাম। সেটা হলো কাঁচা ধনিয়া পাতা এবং কি কাঁচা মরিচ আর শুকনা মরিচ এবং কি সরিষার তেল দিয়ে সুন্দর করে সেই চাটনিটা তৈরি করেছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো যাই ঘরে ছোট্ট একটা শসা ছিল, সেটা কেটে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, আর লেবু দিয়েছি। আর যে চাটনিটা তৈরি করেছিলাম ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ এবং কি শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে, ওটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো মাশাআল্লাহ, আজকে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আর কারা কারা হাতে মাখা খিচুড়ি খেতে পছন্দ করেন। তো যাই হোক, বিকালে কিন্তু একটু বাজারে গিয়েছিলাম বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কিনতে। আমার বড় মেয়েটা প্রচুর নুডলস পাগল, ওর জন্য নুডলস কিনতে গিয়েছিলাম। এই তো ঘরে টুকটাক কিছু অল্প কিছু জিনিস কিনে নিয়েছে। এখানে হুলের গুঁড়া, তারপরে শুকনা মরিচের গুঁড়ো এবং কি হলুদ গুঁড়ো, আর এই যে দেখেন শীতের জন্য লসুন এবং কি ভ্যাসলিন নিয়ে আসছি বাচ্চাদের জন্য। আমার ঘরে আছে, তারপরে একটু নিয়ে আসলাম। এই যে সয়াবিন তেল কিন্তু বাজারে কিনতে পাওয়াই যায় না, তারপর হাফ লিটার কিনে নিয়েছি। একটা সচের বোতল আনছি ছোট দেখে। তো যাই হোক, এই যে বাজারগুলো নিয়ে আসলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা মেয়ে শুয়ে শুয়ে বলতেছে, আম্মু আমার না অনেক কেক খেতে ইচ্ছা করলো। তো যাই হোক, আল্লাহর কি হুকুম, দেখেন রিজিকের মালিক তো আল্লাহ। পাশে এক পরিচিত ভাবি আমার সাথে অনেক দিন ধরে আমরা একসাথে ছিলাম, অনেক ভালো একটা বন্ডিং আমার সেই ভাবির সাথে। তো সে কেক বানিয়ে আমার বাসায় যখন নিয়ে আসলো, আমার মেয়ে তো দেখে খুবই অবাক হয়ে গেল। আমার মেয়ে বলতেছে, আম্মু দেখো আল্লাহর কি হুকুম, দেখো আমার মনের সব ধরনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। আসলে ও যখন যেটা খেতে চায় কখন যে কিভাবে চলে আসে, এটা আমি আসলে অদ্ভুত। ওর বা হয়তো ওর বাবা নিয়ে আসবে, নয়তো আমি নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।